বান্দরবনের নাইক্ষ্যংছড়ি দুছড়ি ইউনিয়নের লেবুছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবকের পাতে পড়ে এবং তার পার কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই যুবক গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয় তাকে, এবং চিকিৎসাধীন রয়েছেন। এখানে তার স্বজনরা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবার চেষ্টা করব। এবং সে কক্সবাজার সদর হাসপাতালের যে পঞ্চম তলায় সেখানে চিকিৎসাধীন আছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনার বিস্তারিত একটু বলবেন। উনি যখন সকাল ভোর 6টা থেকে 7টার মধ্যে যখন উনি সকালে ঘুরতে বেরোয়েছে জরুরি কাজে, মানে ওরা সকালবেলা হাঁটতে পারে, তখন একটা জরুরি কাজে ওই রুট দিয়ে যাচ্ছিল। তখন উনি রুটটা পার হওয়ার সময় আপনার একটা ওই সীমান্ত রোডের একটা পাশে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপর থেকে ওরা 4জন ছিল, 3জন আগে পার হয়ে গেছে। উনি পার হওয়ার সময় পায়ের উপরে আপনার মাইন্ডের উপরে বিস্ফোরণ পা পড়ার পর উনি ওটা খেয়াল করতে পারেন। উনি যখন লাফ দিতে গেছে তখন ওটার পর উনি বিস্ফোরণ হয়ে হয়ে গেছে। এইরকম সীমান্তে কি অহরহ ঘটতেছে? এখন তো মনে করেন আজকে আমাদের এদিকে একজন, তারপরে আপনার নাইক্ষ্যংছড়ি উপজেলাতে আজকে 3 জনের আহত হয়েছে। 2 জন হচ্ছে আসাদতলির, একজন হচ্ছে আমাদের দুচুরির, আমার কোন বড় ভাই। তারপরে গিয়ে আপনাদের ওখানে তো এখানে তো মনে করেন প্রতি সপ্তাহে বা মাসিক 1জন 2জন এরকম তো হয়ে থাকে। আর ওই সমস্যাটা হচ্ছে ওখানে আমাদের মাইনগুলো যে বসানো, সেগুলো তো মায়ানমারের পাশে বসানো, ওখানে আমাদের বাংলাদেশের পাশে মায়ানমার মাইনগুলো বসানো। সেজন্য আমাদের লোকগুলা যারা সীমান্তের এলাকায় আছে তারা মনে করেন রুট থেকে হাঁটতে গেলেও মাইন থেকে আহত হচ্ছে। ওই কারণে আমাদের রোডের পাশাপাশি যখন আমাদের মায়ানমার আর আমাদের বাসাটা কাছাকাছি, সীমান্তের মনে করেন আমাদের বাসা থেকে 5 মিনিট হাঁটলে সীমান্তের যাওয়া যায়। ওই মধ্যখানেতে মনে করেন সকালবেলা যখন হাঁটতে বেরিয়েছে ওরা 4জন, তখন এই ঘটনাটা হয়েছে। সকাল 10টার দিকে ভাইয়ের বিস্ফোরণ হয়েছে, 12টার দিকে এখানে হাসপাতাল ভর্তি দিছে। চলাফেরা করতে অনেকটা ভয় হয় কিনা এখন আমাদের এখানে এখন বলতে না, রাত্রিবেলাও বেশিরভাগ ভয় হয় রাত্রিবেলা। দিনের বেলা তো মনে করেন অনেকগুলো দেখা যায়, রাত্রিবেলা তো একদমই দেখা যায় না। মনে করেন এখানে অনেক গোলাগুলিও হয়ে থাকে, আমরা আবার শুনে থাকি, কিন্তু আমরা তো আর ওদিকে যাই। ওরা কি প্রতিদিন হাঁটে নাকি আজকে গিয়েছিল হাঁটতে? ওরা তো প্রতিদিনই হাঁটে। মনে করেন সকালবেলা আমরাও প্রতিদিন হাঁটি, সকালবেলা তো মনে করেন শীতকালে তো সবাই হাঁটতে বেরোয়, ওটাই আর কি। আমরা কথা বলছিলাম আহত যিনি আছেন তার ভাইয়ের সঙ্গে। তারা যেটি বলছিলেন, তারা জরুরি কাজে হাঁটছিল এবং তারা সেখান থেকেই যে হাঁটার সময় বিস্ফোরণ হয়, মাইন বিস্ফোরণ, সেখানেই পাতে কিছুটা অংশ বিচ্ছিন্ন হয় বলে আমাদেরকে তিনি বলছেন। আমরা আরও যেটি জানতে পেরেছি এবং যে নাইক্ষ্যংছড়ি যে সূত্রে আমরা যেটি জেনেছি, এইরকম আরও একটি ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা। সেখানে আরও 2 জন আহত আছে বলে আমরা জেনেছি। এখনো পর্যন্ত আমরা তাদের নাম ঠিকানা এখনো পর্যন্ত পাইনি। এবং নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুল হক জানান আমাদেরকে যে শুক্রবার 24শে জানুয়ারি সকালে নাইক্ষ্যংছড়ি সদরের যে ইউনিয়নের আশারতলী সীমান্ত এলাকায় যে 47-48 মিটারের মধ্যবর্তী স্থানে একটি মাইন বিস্ফোরণের ঘটনা হয়েছে। সেখানে রাশেদুল ইসলাম নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। সেটি বলছেন রাশেদুল ইসলাম, তিনি এক সন্তানের জনক এবং তিনি অনেকটা আগে বলছিলেন যে এনজিও কর্মী ছিল, এখন কিন্তু তিনি কিছুদিন আগেই সেখান থেকে অবসরে এসেছেন বলে আমরা জেনেছি। এবং এই যে মাইন বিস্ফোরণের ঘটনা, এটি সকাল 10টার সময় ঘটে এবং তাকে এখানে হাসপাতালে নিয়ে আসা হয়, 12টার সময় নিয়ে আসা হয় বলে আমাদেরকে তার স্বজনরা বলছেন। এবং রাশেদুল ইসলাম ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালের যে পঞ্চম তলা আছে সেখানে চিকিৎসাধীন আছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে এসব বিষয়ে যে প্রশাসনিক যে কার্যক্রম সেগুলো চলছে এবং চিকিৎসার জন্য বলা হচ্ছে, উন্নত চিকিৎসার জন্য হয়তো তাকে অন্য কোথাও রেফার করতে পারে বলে বলছেন স্বজনরা। আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।